পারেনি, ওখানে তো বিরাট হিংস্র। ভীমরুল এখানে কোয়েল পাখি ধরেন চাষ করছে, আজ ধরেন কম করেও চাষা আমার বলছে যখন 15 বছর। তো আমাদের তো অত স্মরণ নাই যে কয় বছর, তবে 13-14 বছর এরকম তো হবেই বাস করছে। তারপরে চাষা একা মানুষ হিসাবে সে ধরেন এই যে গরুর পেছনে ছুটছে, একবার ঘাস কাটতে হচ্ছে, আবার কোয়েল পাখি বসছে, বুঝলেন, সে ডিম বেচায় স্বাবলম্বী। কোয়েল পাখি ধরে 14 বছর হয়েছি, মানে তখন একা ছিল, খাটাখাটনি খুব একটা চললো, ইউরোপা থেকে চলাফেরা মানে টুকটাক ভালোই চলতো। তারপর আমাদের বলি ডিম খেয়ে দেখ, আমরাও ডিম নিয়ে গিয়ে বাড়িতে মানুষ খালি পারে ওই কোয়েল পাখির ডিম নিয়ে গিয়ে মানে রান্না করি খাতাম, মানে দেশি মুরগির থেকে ভালো। উনি কোয়েল পাখি ধরেন অনুমানিক 14-15 বছর আবাদ করছে। হ্যাঁ, কোয়েল পাখি থেকে আপনার 50 দিনের জন্য আপনার ডিম পাড়ে, বাচ্চা ফুটি 50 দিন ডিম পাড়ে, যে ডিমগুলো বেচে, এবং এই ডিম আমরা বাড়িতে আমরা কিনে যাই খাই, কে ঠান্ডার পক্ষে খুব উপকার হয়, এবং কোয়েল পাখির মাংস খাইতে ভালো লাগে। এর থেকে 3-4টি লোক এক চলবে থেকে ফার্ম করলে, ঘর করলে থেকে চলবে কোয়েল পাখি লোক একটা সংসার থাকলে এর থেকে চলে যাবে। কোয়েল পাখি ডিমের থেকে বাচ্চা থেকে বেচা থেকে চলে যাবে, বিভিন্ন জায়গাতে লোকজন আসে, নিতে আসে, আসে। আমরা এসেছি কোয়েল পাখির ডিম নিতে। এটা খুব উপকারী, এবং মনে করেন যে এটা আমাদের মেহেরপুর জেলাতে নাই বললে চলে। হ্যাঁ, তো এনারা যে ফার্মটা দিছে এটা আমরা জানতে পারার পর আপনার এসেছি যে কোয়েল পাখির ডিম তো অনেক উপকারী। শীতের সময় মনে করেন যে এটা খেলে শরীরে অনেক পুষ্টি হয়, এই কারণে আমরা এই ডিমটা নেওয়ার জন্য এসেছি। ওনাদের সাথে কথাবার্তা বলি, যেগুলো হয় আমরা নিয়ে যাব। আমাদেরও পরিকল্পনা এখান থেকে দেখে এনারা কীভাবে কী করেছে ওইভাবে আমরা করার চেষ্টা করব। এই পাখিটা খুব লাভজনক ব্যবসা, খুবই লাভজনক ব্যবসা। যে ব্যবসার কথা কি বলবো, বাড়িতে বসে সময় নষ্ট হয় না। সাংসারিক সারা কাজ করে বেড়াবেন, 2 ঘন্টা সময় দেবেন, সকাল 1 ঘন্টা আর সন্ধ্যার পর 1 ঘন্টা, এই 2টা ঘন্টা অবসর টাইম। সকালে ঘুম থেকে উঠেই তো অবসর টাইম, এই অবসর টাইমে 1 ঘন্টা দিলেন ওকে, খাবার পানি সব কিছু দিয়ে দিলেন, আর মাগরিবের পরেই তো আপনি খালি বসেই থাকবেন, আর কোনো কাজ নাই আপনার। তখন 1 ঘন্টা খাবার দিলেন, ডিমগুলা গুছিয়ে নিলেন, ঘরে নিয়ে আসলাম। এই ডিমগুলা যদি আপনি বাজারজাত না করতে পারেন কিন্তু তাহলে আপনার কঠিন লস। তবে দারিদ্র বিমোচনের জন্যে এই কোয়েল পাখির চাষটা করা উত্তম। যেমন গরিব মানুষ লেবার খাটতে যায় 400 টাকা, 300 টাকা, ঊর্ধ্ব সংখ্যা 500 টাকা লেবার খাটতে যায়, সকাল 8টায় যায়, বেলা 2:30টার সময় বাড়ি আসে, 500 টাকা। আর এইটা সকালে 1 ঘন্টা, বিকালে 1 ঘন্টা শ্রম দেবেন। আপনি ডিম পাইকারি যদি নাও দেন, আপনার পাইকারি সেল যদি নাও হয়, আপনি নিজেই গ্রামে গ্রামে হকারি করে আসলেন, নিম্ন স্তরের লোকের কথা বলছে এটা, তাহলে দেখা গেল যে আপনার ওই লেবার খরচটাও বেশি চলে আসলো, আপনার ডিমের কষ্টটাও চলে আসলো। পাইকারি দিলে যদি আপনার 500 টাকা লাভ হয়, আর গ্রামে হকারি করে বিক্রি করলে আপনার দেখা যাবে যে আরও 300 টাকা 400 টাকা বেশি আসবে, গড়ে 2700 টাকা হয়ে গেল। তাই আমি বলবো, দারিদ্র বিমোচন যদি করতে চান বা কারো আগ্রহ থাকে, তাহলে সে যেন কোয়েল পাখির খামার করে। কেননা আমি প্রাথমিক অবস্থায় খরচ করেছিলাম 50,000 টাকা, আর এই ঘরটা হয়েছিল 45,000 টাকা, মানে 95,000 টাকা আমার সর্বমোট ব্যয়। 25-26 হাজার টাকা এটা আসে আমার। ডিম নিজেই বিক্রি করি, আবার সময়তে পাইকারিও নিয়ে যায়। এই যেমন এখন শীত মৌসুম, এই শীত মৌসুমের একটা মজা, কেমন মজা, আমাকে গ্রামে আর যাওয়া লাগে না। কেননা যারা সিদ্ধ করে বিক্রি করে তারা আমার বাড়ি চলে আসে, যারা ভ্যানে করে বিক্রি করে নিয়ে যায় এরা নিয়ে যায়। আবার ওই গাংনীতে বাজারে, আমাদের উপজেলা গাংনী বাজারের কিছু কিছু দোকানদার, ওনারা আবার আমাকে অ্যাডভান্স টাকাও দিতে হয়, যে আমার ডিমগুলা 2-4 দিন যা হয় আমাকে দিয়ে যাবেন, বেচা কেনা করে। এই শীতকালে এই একটা মজা।
আমাদের উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, গাংনী, মেহেরপুর এবং বাংলাদেশের যে সকল উপজেলা পর্যায়ের আমাদের প্রাণী সম্পদ অফিস আছে, সবগুলো অফিসে আমরা সবসময় খামারিদেরকে গরু, ছাগল, হাঁস, মুরগি, কোয়েল, কবুতর সবগুলো পালনে আমরা সবসময় সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করছি। এখানে আমাদের গাংনী উপজেলাধীন ধানখোলা ইউনিয়নের গারাডো গ্রামে একজন খামারি আছেন, কোয়েল পালন করেন, নাসির কমান্ডার নামের একজন খামারি। তো ওনার 1000টি কোয়েল আছে। আমরা বিভিন্ন সময় তাদের কোয়েল খামার পরিদর্শন করে থাকি এবং কোয়েল খামারিদের জন্য যে বিষয়টা গুরুত্বপূর্ণ, যে রোগগুলো থেকে মুক্ত থাকার জন্য। তো এই জন্য আমাদের উপজেলা থেকে আমরা ভ্যাকসিনেশনের বিষয়ে তাদেরকে বলে থাকি এবং আমাদের উপজেলা থেকে তারা যে বিভিন্ন রোগ ব্যাধি হয়, যেমন রানীক্ষেত, গাম্বো বা পক্স, এই অসুখগুলোর জন্য যে ভ্যাকসিন দরকার সেগুলো তারা এখান থেকে পেয়ে থাকে। এছাড়াও তারা যে কোনো প্রয়োজনে যদি তাদের কোনো সমস্যার সৃষ্টি হয়, আমরা তাদেরকে সহযোগিতা করি। কোয়েল পাখি পালন অত্যন্ত লাভজনক এবং বর্তমান সময়ের জন্য এটা খুবই খামারিদেরকে মানে সচ্ছলতার জন্য একটা ভালো একটা উদ্যোগ। কারণ খামারিরা যখন কোয়েল পালন করে, তারা একটা কোয়েল প্রায় 250 থেকে 300টা ডিম দেয় বছরে এবং এরা 17 থেকে 18 দিনের মধ্যে বাচ্চা ফোটাতে পারে। আর কোয়েল পাখি ডিম দেওয়ার জন্য 6 মাস বয়সে তারা ডিম দেয়। যখন ডিম কমে যায় তখন তারা এটা মাংসের জন্য তারা বিক্রি করতে পারে। এর জন্য এটা ছোট্ট একটা জায়গায় খাঁচার মধ্যে পালন করা যায় বলে খুব বেশি জায়গার প্রয়োজন হয় না, অন্য যেগুলো হাঁস মুরগি পালন করার জন্য যেরকম জায়গার প্রয়োজন হয়, সেজন্য এটা খামারিদের জন্য লাভজনক। যদি তারা নিয়মিত ভ্যাকসিনেশন করে এবং একজন ভেটেরিনারিয়ানের সাথে একটু পরামর্শ রাখে, তাহলে তারা খুব ভালোভাবে কোয়েল পাখি পালন করে স্বাবলম্বী হতে পারে।